হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রী। তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেল অনুজ ওয়ার্ল্ডে। আজকে অনেক সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে ভোর 5:30। তো আজকের দিনটা খুবই স্পেশাল। কেন সেটা আস্তে আস্তে বলবো, তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো চলো বেশি দেরি না করে দিনটাকে স্টার্ট করা যাক, আর কেন স্পেশাল সেটাও দেখে নেওয়া যাক। তো চলো দিনটাকে স্টার্ট করি। আজকে ফাইনালি সেই দিনটা, যে দিনটাতে আমরা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশনটাকে শ্যুট করব। একদমই তাই, মানে আমাদের পুরো ফ্যামিলি মিলে মানে সেলিব্রেট করছি আমরা। এটা একটা অনেক বড় ব্যাপার। মানে সবাই নিজের সময়, এফার্টস, ইচ্ছে সব কিছু মানে ভরপুর দিয়ে একটা ভালো একটা কিছু করার চেষ্টা করেছি আমরা। তাই না কতটা সাকসেসফুল হব, কিন্তু যে যাই করুক নিজের একদম বেস্টটা দিয়ে করবে, এটুকু আমি শিওর। তো দেখা যাক কেমন কি হয় না হয়। তাড়াতাড়ি আমরা শুরু করব সব কিছু সকাল সকালই, কারণ এত গরম এখন, তোমরাও জানো খুবই গরম বেড়েছে। যত বেলা বাড়বে তত গরমও বাড়বে। তো তার জন্য চেষ্টা করব যে সকাল সকালই সবটা শেষ করে দেওয়ার। তো এখন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নেব। দেন দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড আমাদের রেডি অলরেডি। কাল রাতের বেলা আমরা ব্যাকগ্রাউন্ড সাজাচ্ছিলাম, তো দেখাই তোমাদেরও। চলো সেই ক্লিপসগুলো, যে কাল ফাইনাল রিহার্সালে কি হয়েছে চলো দেখে নিই। এখানে অনেক প্রচেষ্টা করা হচ্ছে, যে সব ব্যর্থ হচ্ছে। এই তো আমার হিরোইন, এই হিরোইন দেখা তো, এটা বাবা হিরোইন। আচ্ছা আমরা আপাতত কাটাকাটি আমাদের ফাইনালি সব ডান। এখানে এখনো কিছু কিছু কাজ চলছে। সবাই খুবই এক্সাইটেড। ভেতরে কি হচ্ছে আমি দেখাচ্ছি। না না তুমি করো, দিচ্ছি। হ্যাঁ মাইকটা তো দিলাম। চলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব স্টুডিও রেকর্ডিং হচ্ছে। এখানে স্টেজের প্রিপারেশন হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রেডি হচ্ছে, সাউন্ড চেক হচ্ছে। সবাই কাজে ব্যস্ত খুবই। কালকের অপেক্ষা, দেখা যাক। খুবই এক্সাইটেড, একবারে কালকে দেখা করছি। আমরা রেডি হয়ে গেছি, এবার ছাদে যাচ্ছি জায়গায়। চলো ওখানে যাইতে দেখাই বাকিদের। মানে ওই ধারে কাছে হ্যালো, এখানে আমরা সবাই অর্ধেক শুট হয়ে গেছে আমাদের। কোরাস গানগুলোর হয়ে গেছে করা। এরপর সবাই একা একা করবে। কয়েকটা গান আছে। আমাদের সবাইকে কেমন দেখতে লাগছে বলো? সবাই আমরা সাদা শাড়ি লাল পাড় পরেছি। এই করেনি, একটু খুলে দিয়েছে বদমাইশ। তো এখন চলো আমরা একটু নিচে গিয়ে চাটা খাবো, দেন আবার শুরু হবে বাকি পার্টটা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। আবার দুপুরবেলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না প্লিজ।
ঠিক আছে, আপাতত বাই। বাই। ঠিক আছে, দাদা না, ভুলভাল বলছি। দেখো, তাদের প্রিয় রবি ঠাকুরের থেকে। বন্ধ কর রে ভাই। তার সময় কষ্ট, দুঃখ, বিরহ, আনন্দ সবকিছু শেয়ারের বাংলা কি? বস শেয়ার মানে ভাগ। হ্যাঁ, এটা দিবি আর দিবি এটা এটা হেভি হচ্ছে। ঠিক আছে, চল আরেকবার। আমাদের এখন হাফ শুটিং ডান, এখন ইন্ডিভিজুয়াল গুলো হয়ে গেছে, এখন আবৃত্তি বাকি আছে। কি কি আবৃত্তি করবি বলে দে সবাইকে। সুন্দরীটা আর তাল গাছটা। তাল গাছ করবি। সুন্দরীটা কার লেখা? সুন্দরী আমি জানি না কাল। আরে বাবা জানে না রে, এই বাবা। তাল গাছটা? তাল গাছটা রবীন্দ্রনাথ। তাল গাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজকে তো রবীন্দ্রনাথের সব হচ্ছে। ঠিক। তো এখন রাত আর দুপুর হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা কিছু একটা ব্রেকফাস্ট করবো। লাঞ্চ কোথায়? ব্রেকফাস্ট করতে যাব, দেন ব্রেকফাস্ট করে বাকিটা আবার হবে। হ্যাঁ, তারপর আবৃত্তি হবে। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট। একদমই তাই। চলো এখন কিছু খেয়ে দিয়ে আবার আসছি। টাটা। আজকে আরেকটা বিশেষ রিজনও আছে এক্সাইটেড বলার, তো সেটা হচ্ছে আমার ভাইয়েরা জন্মদিন। তো আমরা যাচ্ছি সর্ববাংলা মন্দিরে পুজো দিতে। হ্যালো, এই নিশ হচ্ছেন সেই আঙ্কেল যার কাছ থেকে আমরা সমস্ত মাইক, সাউন্ড, মিউজিক সিস্টেমটা পুরো ভাড়া করেছি। আঙ্কেল খুবই ভালো। আমি এনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা যদি চাও কোনোদিন এরকম ফাংশন করতে, আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমার নামটা বলে দাও। আমার নাম অমল দাস। অমল দাস। তোমার নাম্বারটাও বলে দাও, আমি তাও মেনশন করব। 9434467669 আমার ফোন নম্বর। ঠিক আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এনার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। নে, গল্প করতে বলে সবাই চুপ। হ্যাঁ, এরকমই চাই আমার। কারোর আওয়াজ শোনা যাবে না, খালি হাসিগুলো চাই আমার। বাবা পুরো যেন স্টিফ আসছে। হয়ে গেছে, হয়ে গেছে। ফাইনালি আমাদের শুটিং শেষ, মানে গানের শুটিং শেষ। এরপর ডান্সের কিছু কিছু ভিডিওস আছে। গান আর আবৃত্তি দুটোই শেষ হয়ে গেছে। যা গরম, রীতিমতো মানে তাত, এত তাত আসছে না। শেডের মধ্যে ছিলাম, তাতেও প্রচণ্ড গরম লাগছিল। আর আমরা শুরু করতে একটু দেরি হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম অনেক সকাল সকাল শুরু করে দেবো যাতে এই গরমটা না লাগে, বাট আমাদের শুরু করতে 7টা বেজে গেছিলো। তো এখন এতক্ষণে শেষ হলো, এখন 12:30 বাজে। মাঝখানে একটু ব্রেকফাস্ট করতে নেমেছিলাম। তা ফাইনালি শেষ হয়ে গেল ভালোভাবে সব কিছু। এত মানে সবাই এতটা এক্সাইটেড ছিল, এতটা মানে নিজেকে কি বলবো বেস্ট দেওয়ার চেষ্টা করেছে সবাই। তাতে একটু ভুল ত্রুটি তো হয়েই থাকে, কেউ এখানে প্রফেশনাল নই আমরা অতটাও, বাট স্টিল উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তো আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। আমাদের আরও সাপোর্ট করে যাও যাতে আরও বেটার করতে পারি আমরা। এটা আমাদের প্রথম প্রচেষ্টা বলতে গেলে। তো এই প্রচেষ্টাতে যাতে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারো, আরও বেটার হতে পারি আমরা, তার জন্য তোমাদের সাপোর্টটা বিশেষভাবে কাম্য আমাদের কাছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে বেল বাটনটাও প্রেস করে দিও যাতে ঠিক টাইমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর অবশ্যই তোমাদের সাপোর্টের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখন একটুখানি ফ্রেশ হয়ে নেবো, কারণ খুব গরমে একদম তেতে গেছি, লাল লাল হয়ে গেছে আমার তো পুরো স্কিনটা। এখন একটু ফ্রেশ হয়ে নেব, বসে একটু আড্ডা দেবো,
দেন আমি বলেছিলাম যে আজ আমার ভাতাশ্রীর জন্মদিন। আজ 1 মে ওর জন্মদিন, কিন্তু 1 মে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন ওর জন্য কিন্তু ছুটি থাকবেই একটা। তো খুবই স্পেশাল ডেতে ওর বার্থডেটা, তো খুবই ভালো লাগে। তার জন্য ওর বার্থডের জন্য কিছু একটা ছোটোখাটো সেলিব্রেশন টাইপের প্ল্যান করছি। প্ল্যান সেরকম কিছুই নয়, নর্মালি কেক কাটা। হ্যাঁ, তো এটাই হবে। আর গিফট, আমার ভাই ক্রিকেট পাগল, আমার ভাইকে যত ক্রিকেটের যা খুশি দিয়ে দাও ও খুশি। তো আমার কাছ থেকে লিটারালি বল চেয়েছে একটা। আমি ওকে বল গিফট করেছি, ও যেটা চেয়েছে সেটাই গিফট করেছি। তো ওটা আসতে দেরি হবে, মানে আমি অর্ডার করেছিলাম বাট পৌঁছায়নি এখনও অবধি, একটু লেট ডেলিভারি হবে। তো ওর জন্য ওয়েট করতে হবে, কিছু করার নেই। বাট আপাতত বার্থডে সেলিব্রেশনটা তো বানতাই তাই জন্য সন্ধ্যেবেলা আমরা একটা ছোটোখাটো সেলিব্রেট করব সবাই মিলে, ফ্যামিলির সবাই একসাথে। এখন ফ্রেশ হয়ে নেবো, নিচে যাবো, ওর সাথে গল্প করবো, তারপর আসছি। পা দেখা যাচ্ছে না, তাহলে তো নাটক করে ঘুরতে হবে না। কি করে হাসো? এই যা। আমাদের নাচের ভিডিও শুট করা হয়ে গেছে একটা। অনেক কথাই হয়ে গেছে। একটাই হয়েছে, অনেক কটা কোথায় হয়েছে? আমি তো অনেক এখনো আমার সাজগোজ এখনো ওঠেনি, সেজেই গেছে। হ্যাঁ হয়ে গেছে, এখন হবে আমার ভাতাশ্রীর বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, না না সবাই এসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rongo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rongo. Happy birthday to you. পারবো না এটা। মা কাটবে। আমরা সবাই রাজা। ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি। আজকে পুরো দিনটা খুবই ভালো কাটলো, হই হুল্লোড় করে কাটলো। সকাল থেকেই নাচ গান এসবের মধ্যে দিয়ে শুরু হলো। দেন ভাইয়ের বার্থডে সেলিব্রেটও খুব ভালো করে হলো, খুবই মজা করলাম সবাই মিলে, ফ্যামিলির প্রত্যেকে। সব থেকে বড় কথা, সবাই এত এক্সাইটেড ছিল, সবার মুখে একটা হাসি লেগেই ছিল, ওটাই ইম্পর্টেন্ট অবভিয়াসলি। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। আস্তে আস্তে শিখবো ভুল থেকেই, আরও বেটার করার চেষ্টা করব নেক্সট টাইম। তোমাদের পাশে থাকাটা কিন্তু অবশ্যই কাম্য আমাদের কাছে। 25শে বৈশাখ সকাল ঠিক 8টার সময় আমাদের ভিডিও আসবে, রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করে দিও যাতে ঠিক টাইমে নোটিফিকেশনগুলো পেতে থাকো। আজকের এই ভিডিওটা এটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা। হ্যালো ফ্রেন্ড। রেখে দেন। রানী
তুমি যা খাইতে শুরু করিয়াছ আমি দেউলিয়া হয়ে যাব। আমি আমার প্রজাদের কি খাওয়াবো? তুমি আমার প্রাসাদ ত্যাগ করিয়া অবিলম্বে দিয়াশা প্রস্থান করো, আর মাসে মাসে আমাকে 500 টাকা করে ভর্তি করে দেবে। দারুণ কেক, ফাটাফাটি। হ্যাঁ বলো। এই কেটে বলো? আমি জাস্ট তোমার রানীমা সেবা হচ্ছে। করো। না, ডাইরেক্ট বলতেই হবে, বাহ। কেক খুব ভালো ফাটাফাটি। কি বলবো? কেক খুব ভালো ফাটাফাটি। একই কেন বলবো? হ্যাঁ। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা। মনে করে দেখবে, এবার দেবে তোমাকে, দেখো এই সকাল থেকে সবাই অনেক খেয়েছো, এবার সব খেতে থাকবে। আর হবে না, এই যে বার করো, প্রধান প্রধান সব বার করো, সবাই লেগে যাও। ছবি কি ও শেষ হয়ে গেল? এবার সব নিজে নিজের কাজে যুক্ত হও। কেক খেয়ে আমার চেতনা ঘুরিয়া গেল। আমি খুব খুশি হইলাম, আমার পেট খুব ভরিয়া গেল। বাহ, আমি কি বলি? তোমার হয়ে গেছে, এবার তোমার বাবাকে দাও। আমাকে দাও। বলো। হ্যাপি বার্থডে কেক। ওরে মনে হচ্ছে রাজার মতো ভাব আসছে। এই মুকুটের এত হেভি লোড, আমি গান বাজনা সব ভুলে গেছি এই বছর। পুরোপুরি গান বাজনা ভুলে গেছি। এই লেভেল যা লেভেল যে লেভেলের ভারী। আমি আজকের রাজা। এটা আমার কাছে একটা আনফরগেটেবল বার্থডে ছিল। বাহ। রাজা তো সবাই হয়, আমি রানী যে রাজার ওপর রাজ করবে। কালকে কাকাকে ভোর 4টার সময় বেরোতে হবে, মনে আছে তো? হ্যাঁ তো নিজের জন্য। হ্যাঁ। যাবো 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 যাবো। ওই যে